জামাত এবার এনসিপির এরা এই দেশকে আবার পূর্ব পাকিস্তান বানাইতে চায়। যদি নতুন স্বাধীনতা হিসেবে বলে তাহলে তারা বাংলাদেশের নামটা মুছিয়া তারা পূর্ব পাকিস্তান আবার নামকরণ করলেই বুঝবো যে আবার একটা নতুন স্বাধীনতার পরে এই দেশটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে। কিন্তু আমার জানা মতে এখন বর্তমানে যে স্বাধীনতার কথা যে তারা বলে এটা আসলে ভুল। তারা এই আপনার ছাত্র আন্দোলন হয়েছে এইটাই তারা বলতে পারে, ছাত্র গণ অভ্যুত্থান বলতে পারে। কিন্তু স্বাধীনতা আপনার এদেশে স্বাধীন একবারই হয়েছে পশ্চিম পাকিস্তানের লাগে, পূর্ব পাকিস্তানের লাগে। যখন আপনার পূর্ব পাকিস্তান সবল হয়েছে তখন এই দেশের নামকরণ হয়েছে বাংলাদেশ। এখন আপনার এই যে আপনার যারা স্বাধীনের কথা বলে স্বাধীন হয়েছে, এই স্বাধীনের পরে এই দেশের নাম কি হয়েছে আমি জানি না। এটা গণ অভ্যুত্থান আপনার কোঠা আন্দোলন, এরা কোঠা আন্দোলনের জন্য আপনার যারা ওই যে মুক্তিযোদ্ধার মানে একটা অংশ ছিল এবং বাইরে যারা আপনার যাইয়া মেধা থাকা অবস্থায় যারা চাকরি পাইতো না, এই কোঠা আন্দোলনের আপনার সমস্ত বাংলাদেশের মানুষই কোঠা আন্দোলনের সাথে একমত পোষণ করি তারপর রাস্তায় তারা রাজপথে আপনার আন্দোলন করছে। তখন আপনার যখন আন্দোলন করছে তখন একের পর এক দেশ গোলাটের দিকে যাইতেছে, তখনই আপনার গোলাটের দিকে যাইতেছে সরকার পতন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনার কোঠা তো শেষ হয়ে গেছে, এখন তো মেধার ভিত্তিতে আপনার এই দেশে চাকরি পেবেই তো, এইটা না। কিন্তু এই কোঠা আন্দোলন পরে চাষ করি আপনার ওই ছাত্ররা আপনার যে এনসিপি নামে একটা দল গঠন করছে, দল গঠন করে তারাই এখন বর্তমানে আপনার আমি মনে করছি ঠিক আছে এরা ভালো করছে। তারা এই দেশটারে আর কোনো আপনার চাঁদাবাজের হাতে দেবে না, কোনো একটা মানে আপনার এই দেশের টাকা পাচারকারী হাতে দেবে না, কোনো এরকম কিছু করবে না। কিন্তু তারা যাইয়ে করলো কি আপনার 1971 সালে যেই 30 লক্ষ শহীদের যারা আপনার শহীদ হইল, জাগো কলঙ্কের দাগ লাগানো যে জামাত, সেই জামাতের সাথে আপনার যাইয়ে তারা একমত পোষণ করে তারপর তারা এই জায়গায় যে আপনার যাইয়া দল গঠন করলো। এখন তারা তো অন্য তারা নিজেরা তো এককভাবে থাকিও ছাত্ররা যেমন তাগো কথাই তো সারা বাংলাদেশের আপনার যে মানুষ সাধারণ মানুষ নামছে, তারা এককভাবে নির্বাচন করতে যে একটা দুইটা পাঁচটা যা সিট পাও, যে আমরা যেরকমের এনসিপি যেন ছাত্র আন্দোলন যেরকম আমরা মাঠে নামছি আমরা এককভাবেই আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই। কেন তারা জামাতের কাছে গেল? হ্যাঁ, এদেশে তো আপনার জামাতের সাথে না যাই তো বিএনপি দলও তো ছিল, বিএনপির সাথে তো তারা একজোট থাকতে পারতো, কিন্তু তারা জামাতের সাথে কেন গেল? তারা তো আপনার যাই 1971 সালে 30 লক্ষ যে শহীদ হয়েছে সেই কেলেঙ্কারি তারা কেলেঙ্কারি, যারা আপনার যাই 3 লক্ষ মা বোনের আপনার ইজ্জত গেছে তারা তো সেই কেলেঙ্কারি।